বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ছোট্ট এক খামারি, যে খামারি অল্প কিছু পাখি দিয়ে আজকে প্রায় 2000 পাখি পালন করতেছে। ওনার সাথে কথা বলবো, আপনাদের সাথে পরিচয় করায় দিব। ওনার এই কোয়েল পাখি পালনের পিছনের গল্পটা কি সেটা শুনি। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আপনার আছি। এখানে কতগুলি পাখি আছে? আসলে ভাই মূলত আমার এখানে পাখিটা বলতে আমি একটা শখ করে 10টা পাখি কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে বাচ্চার কান্নাকাটির জন্য। আচ্ছা। নিয়ে আসার পরে পাখিটা বাসায় নিয়ে আসছি, নিয়ে আসার পরে পাখিকে আপডেট জবাই দিব। এই টাইমে হঠাৎ আমার একটা ইমার্জেন্সি ফোন আসে। ফোন আসার পরে আমি বাহিরে চলে যাই। মানে চলে ওই দিন যাওয়ার আর পরে ওই পাখিগুলো জবাই করেন না নাই? জবাই করিনি। আচ্ছা। রাতটুকু থাকলো, থাকার পরে পরের দিন সকালে দেখি 10টা পাখির থেকে আমার 6টা ডিম আসছে। মাশাআল্লাহ। আমি ভাবলাম 6টা ডিম আসছে, মেয়েও খুশি, পাখি ডিম খাবো। এই খুশি এই অবস্থায় থাকতে থাকতে পাখিটা আমি আর ওই দিন জবাই দিলাম। জবাই না দেওয়ার পরে এই তারপরের দিন আমার 10টা পাখি থেকে 8টা ডিম পাইলাম। 8টা ডিম পাওয়ার পরে মেয়ে আরও খুশি। খুশি হওয়ার পরে দেখা যাইতেছে ক্রমে ক্রমে আমার নিজের থেকে একটা স্বাদ জাগলো যে দেখি এটার মধ্যে কি আছে। এটা এইভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে পাখিটা ডিম দিল, দেখি কি করা যায়। পরে আমার এক বন্ধুর সাথে আমি পরামর্শ নিলাম, নেওয়ার পরে বন্ধু বললো যে কিছু করে দেখ। পরে আমি আপনার 50 পিস পাখি নিব। তার মানে আপনি 10টা পাখি যখন কিনছিলেন, কিনে এনে জবাই করার নাই রেখে দিয়েছিলেন, সেখান থেকে ডিম পাওয়ার পরে সেটা থেকেই উৎসাহিত হয়ে তারপরে 50টা পাখি দেওয়া হ্যাঁ শুরু হ্যাঁ করলেন। হ্যাঁ। আচ্ছা। তার মানে এখন আপনার এখানে কতগুলি পাখি আছে? এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় 2000 পাখি আছে আমার। মাশাআল্লাহ। কতগুলি ডিম আসে প্রতিদিন? প্রায় 1600 মতো ডিম আসে। 1600-র মতো ডিম আসে। তাহলে 1600 ডিম থেকে আপনার কি পরিমাণ লাভ হয়? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় দৈনিক 300-400-500 টাকা আমার এরকম থাকে। খরচ টরচ বাদ খরচ দেয়া খরচ 500। বাদ দিয়ে 500 টাকা 400 টাকা এরকম থাকে। মাশাআল্লাহ। তাই তো ভাই ভালো অবস্থানেই আছেন। আসলে এটার জন্য কি খুব বেশি পরিশ্রম করা লাগে? না, এটা মূলত কোনো পরিশ্রম নাই। এটা আপনি নিয়মিত আমরা যে 3 বেলা ভাত খাই এইরকম 3 বেলা তারে ঠিক মতো খাদ্য এবং পানিটা দিয়ে গেলেই জি। তাতেই এনাফ। আর কোনো পরিশ্রম নাই, কোনো বাহিরে কোনো আলাদা কোনো খরচ নাই। এই আচ্ছা। এই পাখিগুলি মূলত কখন ডিম পাড়ে? মানে সারাদিনই ডিম পাড়ে আর না নির্দিষ্ট একটা সময়ে ডিম না, পাড়ে? এদের নির্দিষ্ট একটা সময় আছে, যে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়টা আপনার বিকেল 3টার পর থেকে রাতের 8টা অবধি, মানে বেশি ডিম পারে। মানে এর মধ্যে ডিম প্রায় এর আপনি মধ্যে পেয়ে ডিম যান পাড়া, সব? হ্যাঁ ডিম পাওয়া যায় গিয়া। আর এর আগে হয়তো বা যে পাখিগুলি একটু বয়স বেশি বা একটু বড় সড়ো, হুম। সেই পাখিগুলি সকাল থেকেই একটা দুটো করে ডিম আসতে থাকে। এই যে দেখেন, এই যে দেখা যাইতেছে এখন বাজতেছে হ্যাঁ, একটা, হ্যাঁ। এই যে একটা দুইটা তিনটা ডিম দেখা যাইতেছে। মানে একটা দুইটা করে শুরু করছে এখন। হ্যাঁ শুরু ৩টা করছে, থেকে 3টা সন্ধ্যা থেকে ৭টা ৮টার মধ্যে পুরাপুরি ডিমে চলে আসে। হ্যাঁ। আচ্ছা, আপনি পাখিগুলার কি খাবার দিতেছেন? শুধু লেয়ার খাবার আমি দেন না না, অন্যান্য খাবারও এখানে দেন? আমি 2 ভাগে খাবার দিই। একটা দিই লেয়ার, আরেকটা দিই স্টেডা। ও লেয়ার এবং স্টার্টার হ্যাঁ ২টা মিলাইয়া দিচ্ছেন। হ্যাঁ, দুইটা মিলাই দিচ্ছি। আ দুটো মিলাই দিলেও চলে এবং কি আলাদা আলাদা দিলেও চলে, এটার কোনোই নাই। দেখা গেছে একবেলা আপনার লেয়ার দিলেন, পরবর্তীতে আবার স্টেরয়েড দিলেন, এইভাবেই আর কি। ও মানে অনেকেই শুনি যে ডিম পাড়ার পাখিরা শুধু লেয়ার ফিড দেয়। লেয়ার না ফিডের না, সাথে লেয়ার স্টার্টার ফিডটা ফিড আমি দিলে কি ভালো হয়? আমার এক বন্ধুর থেকে আমি জানছি, এবং কি আমি ইউটিউব চ্যানেল থেকেও আমি শুনছি যে লেয়ার আপনার স্টেডার খাদ্যটা অন্তত পক্ষে মাসে 30% খাদ্য দিতে হবে। স্টেডার খাদ্যটা একটু ক্যালোরি বেশি, আর আচ্ছা, লেয়ার আচ্ছা। খাদ্যটা একটু ক্যালোরি কম। এই জন্যই মানে দুই ভাগে বিভক্ত করতে হবে। মানে লেয়ার দিতে হবে 70%, স্টেডার দিতে হবে 30%। পাখিগুলাকে সুস্থ রাখার জন্য, হ্যাঁ, যাতে এদের ভিটামিন কম না হয়। কম না হয়। আচ্ছা, আচ্ছা। আর এমনি কোনো ওষুধ-টষুধ দেওয়া লাগে কি না ভাই? এমনি ওষুধ বলতে আমি লাইসোভিট খাওয়াই, তারপরে ইসেল খাওয়াই। এটা খাওয়াইলে পাখিটা একটু পুষ্টিকর থাকে, পাখিটার একটু শরীর স্বাস্থ্য ঠিক থাকে। অনেক সময় একটা ছোট পাখি এত বড় একটা ডিম দেওয়া তার জন্য তো বোঝাই যায় একটু কষ্ট হয়, মানে কষ্টদায়ক। ফিডের কারণে পাখিটা হ্যাঁ প্রতিদিনই ডিম দিচ্ছে। হ্যাঁ, এজন্য একটু ভালো-মন্দ খাওয়াইতে হয়, খাওয়াইতে হয়। ওষুধ দিতে হয়। আচ্ছা। তাহলে আর এমনি রোগবালাই কিরকম ভাই? এমনি ভাই ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমি কোনো রোগের সম্মুখীন তো হইনি। রোগ বালাই বলতে এমনি নর্মালি মানুষ জীবিত অবস্থায় থাকলে মরণ একদিন আসবেই, মৃত্যু হবেই। এটাই, যার এই জীবন ক্ষেত্রে আছে মানে তার যার মরণ মরণ আছে। আছে, ওই ক্ষেত্রে হয়তো বা একটা দুইটা মানে এমনিতেই কোনো মৃত্যু হয় না। হয়তো বা ওই যে পাখি থেকে আপনার বাহির থেকে ওয়াপ আছে, বেজি আছে, গুলসাপ আছে, এগুলো একটু আসে সুবর টুবর পারে, ওই ক্ষেত্রে পাখি একটু হয়। মানে সেই বা ক্ষেত্রে একটু আপনার দৌড়াদৌড়ি করলে পাখিটা একটা
এই পাশ থেকে ওই পাশে যে টিনের সাথে আপনার বাড়ি খায়, বেড়ার সাথে বাড়ি খেলে পাখির ভিতরে ডিমটা ভাঙে যাওয়ার কারণে ওই পাখিটা মৃত্যুবরণ করে। মানে এই জন্য বাইরের বেড়াটা খুব সুন্দর করে হ্যাঁ, দিতে হবে যাতে বাইরের কোনো পশু আক্রমণ আসতে করতে না পারে। আচ্ছা। যাই হোক মামুন ভাই, আসলে অল্প সময়ে আপনার অনেক গল্প শুনলাম। প্রিয় খামারিরা যারা আপনারা এই ভিডিও দেখতেছেন, আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, পরামর্শ নিতে পারবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নে। আর মামুন ভাইয়ের বেড়ে ওঠার গল্পটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এই জন্য আমি আন্তরিকভাবে খুবই আনন্দিত। যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের মনে সামান্যতম একটু ভালো লাগে, ভালোবাসার উৎপাদন তৈরি করতে পারে বা আপনার ভালোবাসার আনন্দ দিতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন। মামুন ভাই 10টা পাখি থেকে আজকে 2000 পাখির মালিক হয়েছে। আমরা দোয়া করি সে যেন আস্তে আস্তে আরও বেশি করে খামারটা বড় করতে পারে, আরও 5 জনকে সহযোগিতা করতে পারে। সে যদি একজন সফল বড় খামারি হয়, তার এখানে হয়তো আরও 2 একজনের কর্মসংস্থান হবে। এখন সে একা পরিচালনা করতেছে। যাই হোক, সর্বোপরি আমরা তার জন্য দোয়া করি। ধন্যবাদ বন্ধুরা।